Administration officials, though, calling the shooting a justified response. মার্কিন যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিস শহরে ফেডারেল অভিবাসন এজেন্টের গুলিতে নিহত নারীর পরিচয় প্রকাশ পেয়েছে। নিহত ওই নারীর নাম রেনি নিকল গুড। বয়স ছিল ৩৭ বছর। তিনি ৩ সন্তানের মা, একজন পুরস্কারজয়ী কবি এবং শৌখিন গিটারিস্ট ছিলেন। গত সপ্তাহে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা ICE এর একটি অভিযানের সময় গুলিতে নিহত হন রেনি। স্থানীয় নেতাদের দাবি, তিনি সেখানে কোনো বিক্ষোভকারী হিসেবে নয়, বরং একজন আইনি পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন। আইনি পর্যবেক্ষকরা সাধারণত স্বেচ্ছাসেবক হিসেবে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম নজরদারি করে থাকেন। তবে ট্রাম্প প্রশাসন রেনিকে অভ্যন্তরীণ সন্ত্রাসী হিসেবে আখ্যা দিয়েছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েমের দাবি, রেনি সারাদিন ধরে ICE কর্মকর্তাদের অনুসরণ করছিলেন এবং নিজের গাড়ি দিয়ে তাদের পথ আটকে চিৎকার করছিলেন। নোয়েম আরও বলেন, রেনি নাকি গাড়িকে অস্ত্র হিসেবে ব্যবহার করে একজন কর্মকর্তাকে চাপা দেওয়ার চেষ্টা করেছিলেন। তার দাবি অনুযায়ী আত্মরক্ষার্থেই এজেন্ট গুলি চালান। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সামাজিক যোগাযোগ মাধ্যমে রেনিকে পেশাদার উস্কানিদাতা বলে আখ্যা দেন এবং বলেন, তিনি ইচ্ছাকৃতভাবে একজন কর্মকর্তাকে চাপা দিয়েছেন। কিন্তু মিনিয়াপোলিসের মেয়র জ্যাকব ফ্রে এই অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছেন। তিনি জানান, ঘটনার ভিডিও নিজে দেখেছেন এবং স্পষ্ট ভাষায় বলেন, এটি ছিল একজন এজেন্টের বেপরোয়া ক্ষমতার অপব্যবহার, যার ফলে একজন নিরীহ মানুষ প্রাণ হারিয়েছেন। রেনির পরিবারও সরকারি বক্তব্যের বিরোধিতা করেছে। তার মা ডোনা গঙ্গার বলেন, রেনি ছিলেন অত্যন্ত দয়ালু ও মানব সেবায় নিবেদিত একজন মানুষ। তিনি কখনোই সহিংস আচরণের সঙ্গে যুক্ত ছিলেন না। তার বাবা টিম গঙ্গার জানান, রেনির জীবন ছিল সুন্দর কিন্তু সংগ্রামে ভরা। রেনির মৃত্যু ঘিরে দেশজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। জাস্টিস ফর রেনি স্লোগানে মানুষ রাস্তায় নেমেছে। তার পরিবারের জন্য খোলা একটি তহবিলে মাত্র ১৫ ঘন্টায় $৫ লাখ বেশি অর্থ সংগ্রহ হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হলো, যেখানে রেনি নিহত হন সেখান থেকে মাত্র ১ মাইল দূরেই ২০২০ সালে পুলিশ হেফাজতে নিহত হয়েছিলেন জর্জ ফ্লয়েড, যার মৃত্যু বিশ্বজুড়ে বর্ণবাদ বিরোধী আন্দোলনের সূচনা করেছিল। সাবা খান, নাগরিক প্রতিদিন।